আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বাইরে গিয়েছিলাম, তো একটু বাজার করে নিয়ে আসলাম। তো আজকে দূরে কোনো বাজারে যাই নাই, আমার বাড়ির কাছে যে বাজারটা, সেই বাজার থেকে বাজারটা করে নিয়ে এসছে। তো এই যে দেখুন, আমার অনেক প্রিয় মাছগুলো এখানে পাঁচমিশালি ছোট মাছ। তো এখানে আছে ট্যাংরা মাছ, তারপরে আছে বেলে মাছ, এরপরে আছে বাইম মাছ, বুতুম মাছ, তারপরে আছে এই যে কত বড় বড় বোয়াল মাছ, আর নিয়ে এসছে চিংড়ি মাছ। এইগুলো নদীর চিংড়ি। তো সব এই বাজারে সচরাচর দেশি মাছগুলো পাওয়া যায় না। তো আজ গিয়ে দেখলাম দেশি মাছগুলো উঠেছে, তো নিয়ে আসলাম। এরপরে কিছু আদা রসুন নিয়ে এসছে, এই যে দেশি আদা আর ইন্ডিয়ান রসুন, মানে দুইটা মিক্স করে আমি সবসময় আদা রসুন পেস্ট করি। আর এদিকে পেঁয়াজ নিয়ে আসছে, তো পেঁয়াজটাও আমি এই কুচির মধ্যে নিয়ে নিব, ডালার মধ্যে। তো এখানে আমি 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি যে মুরগির কি বলে গিলা আর কলিজা। আমার মেয়ে এখন একটু মুরগির কলিজা খাওয়া শিখেছে, মানে ও তো মুরগির কলিজা খায় না কখনোই। এখন সেদিন বলতেছিল যে আম্মু মুরগির কলিজা কিনতে পাওয়া যায় না। তো আমি বললাম হ্যাঁ পাওয়া যায়। তো বললো তাইলে আমাদের জন্য একটু আইনো। তো এই যে নিয়ে এসছি। আর আমার ফ্রিজও আছে, 4-5টা মুরগির কলিজা আছে, তো ভাবলাম একসাথে করে রান্না করা যাবে। আর এখানে এই যে একটু মোটা চাল নিয়ে এসছে, এই চালগুলো আমি ভেজে খাই। এরপর নিয়ে এসছে মরিচ গুঁড়ো, আর এনেছি মুসুর ডাল। তো মুসুর ডালটা দেশি মুসুর ডাল। আর চিনি নিয়ে এনেছি কাঁচামরিচ। তো আমি একটু আপনাদেরকে মুদিখানার রিসিপ্টটাও দেখিয়ে দিলাম। তো এখন আমি চিনি আর ডালটা একটু রিফাইন করে নেব। তো এই টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম আজকে। তো আমার আদা রসুন দেখে আবার কেউ ভাববেন না আমি কুরবানি ঈদ উপলক্ষে আদা রসুনটা নিয়ে এসেছি। আমি আদা রসুনটা এমনি এনেছি, আমার আদা রসুন পেস্ট প্রায় শেষ পর্যায়ে, সেজন্য নিয়ে এসেছি। আমি তো কুরবানি দেই না, যেটা সত্যি কথা, মিথ্যে কথা বলে লাভ নেই। আমি কুরবানি দেই না, আমার অ্যাকচুয়ালি কুরবানি দেওয়ার সামর্থ্য এখন আর নেই। এক সময় দিয়েছে, তো এখন আর নেই সামর্থ্য, সেজন্য দেই না কুরবানি। তো এই যে করোনা ভাইরাস গেল, করোনা ভাইরাস তো আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে। তো ইচ্ছা থাকলেও উপায় নেই, হ্যাঁ। তো সেজন্য আর কোরবানিটা দেওয়া হয় না। আর আমি কিন্তু সয়াবিন তেল নিয়ে এসেছি 5 লিটার। তো সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। এরপর আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, আমি ভাতটা ঠিকা দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও হয়ে গেছে। এখন ডালটা বাগার দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আজকে সিম্পল রান্না। গুঁড়া মাছগুলো কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আর চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি। তো অনেকটা সময় লেগেছে মাছগুলো কাটতে, তো কোমর ব্যথা হয়ে গেছে প্রচুর। এই জন্য আর কি হালকা পাতলা রান্নাই করতেছি। ডাল রান্না করব, আর ছোটো মাছটা রান্না করব উস্তা দিয়ে। তো উস্তা দিয়ে ছোটো মাছটা রান্না করেছিলাম, খেতে মাশাআল্লাহ এত ভালো হয়েছে তরকারিটা, আমি ভাবতেই পারিনি এতটা ভালো লাগবে খেতে। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে এই উস্তার তরকারিটা। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে নিয়ে গেছি। তো এখন তরকারিটা বসিয়ে দেব। তো তরকারি বসানোর জন্য প্রথমে আমি তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের মধ্যে আমি টমেটোটাও ভেজে নিচ্ছি। তো টমেটো ভেজে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সামান্য পানি। তো পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। এরপরে কাঁচামরিচটা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব।
তো আপনার যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা যতটা ভালোভাবে কষানো যায় তরকারির টেস্টটা ততই ভালো আসে। আর মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। সেজন্য আমি সবসময় মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে হচ্ছে এই যে উস্তাটা কেটে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এরপর হচ্ছে ধুয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি উস্তার সাথে একটা আলু দিয়েছি। তো এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু উস্তা থেকে কোনো প্রকার পানি উঠবে না, তো উস্তাটা কষানোর জন্য একটু পানি প্রয়োজন, এজন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর আমি উস্তাটা যখন কষিয়েছি তখন কিন্তু তরকারি একদমই ঢেকে দেই নাই। আমি উস্তা তরকারি রান্না করলে কিন্তু বেশি একটা ঢাকি না। তো এখন যখন আমি উস্তাটা কষাচ্ছিলাম তখন কিন্তু একদমই ঢাকি নাই। তো উস্তাটা কষানোর পরে উস্তার সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছ, বাইম মাছ, আর হচ্ছে বুত্তুম মাছ, আর কি বোয়াল মাছ মানে ছোট ছোট যে বোয়াল মাছগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই মাছগুলো আমি উস্তার সাথে একটু কষিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আমি হালকা একটু ঝোল রাখবো। তো এরপর তরকারিটা একটু ঢেকে দিলাম বলক আসার জন্য। তো বলক চলে আসার পরে ঢাকনাটা তুলে দিয়েছি। এখন দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। আর এই তরকারিতে কিন্তু ধনেপাতাটা না দিলে একদমই ভালো লাগবে না, যেহেতু ছোটো মাছে ধনের পাতা না দিলে ভালো লাগে না। আর এখন আমি কিছু বেলে মাছ রেখে দিয়েছিলাম, তো বেলে মাছটাও দিয়ে দিলাম। বেলে মাছগুলো কিন্তু উস্তার সাথে কষাতে গেলে একদম ভেঙে যেত, মানে ভেঙে একদম গলে যাবে, সেজন্য আর কি পরে দিয়েছি। তো এখন আমি তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো তরকারিটা প্রায় একটু ঝোল টানবে, তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এখন হচ্ছে তরকারি রান্না হয়ে গেছে। আর অফ ক্যামেরা আমি একটু শাক ভাজি করে নিয়েছি, শাকটা বাসাও আপনাদের সাথে শেয়ার করি নাই, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এমনিতেই ইদানিং একটু আমার ভিডিওগুলো বেশি বড় হয়ে যাচ্ছে। তো তারপরেও কিছু করার নেই। তো আপনাদের যতটুকু সময় হাতে থাকে ততটুকুই দেখবেন আমার ভিডিও। তো কখনো মানে স্প্যাম কমেন্ট কেউ করবেন না। অনেকে আমার ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করেন, ভিডিওটা না দেখেই ছোট্ট একটা কমেন্ট লিখে চলে যান। তো এতে করে কিন্তু আমার চ্যানেলটা ডাউনে চলে যাচ্ছে। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা প্লিজ কেউ ইচ্ছাকৃতভাবে আমার চ্যানেলে ক্ষতি করবেন না। তো একটা কথা মাথায় রাখবেন, অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজের ক্ষতি হয়। তো এই জন্য সবসময় নিজের চিন্তা করেও হলেও অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। তো আমি কিন্তু যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু তাদেরকে ব্যাগ দিয়ে আসি আমার সময় মতো গিয়ে। তারপরেও যদি ভুলবশত ভুলে যাই, সেজন্য আপনাদেরকে সবসময় আমি বলে দেই যে আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন, তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। আমি কিন্তু অন্যদের মতো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন আমি আপনাদেরকে ব্যাগ দেবো না, আমি কিন্তু সে পর্যায়ের মানুষ না। আমি যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি তাদেরকে ব্যাগ দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর এখন যেহেতু গরম বেশি পড়েছে, তো তরল জাতীয় খাবারটা অবশ্যই খাবেন। সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।